ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ, প্রথমত তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। খৌফ মানে ভয়, ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা কোন দিকে ভয় কিভাবে দিবে এটা আল্লাহর হাতে রয়েছে। আমি আপনি ওটা বলতে পারবো না, ওটা আল্লাহর হাতে কন্ট্রোল রয়েছে, আল্লাহ বলতে পারবেন। তবে আপনি মনে রাখবেন, যদি আপনার মধ্যে ভয় ভীতি কাজ করে, আপনার সঙ্গে আপনার সংসারে যদি ভয় কাজ করে, আপনাকে হুমকি দেয়, ভয়ের আপনার কিনা হুমকি যদি আসে, সরকারের যদি হুমকি আসে রে, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে। আপনি কেমন ইমানদার ওটা আল্লাহ দেখবে না। আপনি বাজারে হাঁড়ি যখন কিনতে গেছেন তো কলসি কিনতে গেছেন মারছেন ঠক ঠক ঠক, মানে যেটা ভালো বাজবে ওটা নিবেও, আর যেটা বাজবে না এটা চলবে না। তা আল্লাহ বলছে ওটা আমি দেখবো, পাঁচটার মধ্যে গুণান্বিত আছো কিনা ওটা আমি আল্লাহ দেখবো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ, খাওফ মানে ভয়। আল্লাহ বলছেন আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, সেটা আপনার রাজনৈতিক হোক, যে কোনো কারণ হোক না কেন, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে। পৃথিবী আপনার কিনা ভারত সরকার তোমাকে যে আপনার এনআরসি দিয়ে হোক আর কোনো কিছু দিয়ে হোক তোমাকে মানে ভয় হুমকি দেখাচ্ছে, এ দলিল না হলে তুমি ভারতে টিকতে পাবে না, তোমাকে তোমার বাংলাদেশ যেতে হবে না, পাকিস্তানে উঠতে হবে, এগুলো তোমাকে ভয় দেখায়। এটা ভয় শুধু মোদী সরকার ভারতবর্ষে নয়, আবু জেহেল পর্যন্ত নবীকে এনআরসির ভয় দেখিয়েছিলেন। এনআরসি বলা হয় আপনার কিনা ওই দেশ থেকে বিতাড়িত করা দলিল প্রমাণ আছে কিনা, এটা সে নির্বাচন করে প্রমাণ বের করে আপনাকে ওখান থেকে বের করবে। তাহলে কাফের আপনার কিনা যদি আবু জেহেল যে এনআরসি করেছে, ঠিক তেমনি ভাবে আজকের উপরে আমাদের এনআরসি চালু হয়েছে, এটা কোনো ভয় ভীতির কারণ নাই। আপনি আল্লাহর কাছে উঠে পড়ে যান, সালাতের মধ্যে আপনি ঢুকে যান, দেখেন আপনি কামিয়াবির পথে থাকবেন। এক নাম্বার ভয়। নাম্বার দুই ওয়াল জু মানে অভাব বা ক্ষুধা বলা হয়। আল্লাহ আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করবে। আজকে আছে আপনার 5 লাখ টাকা, এটা আপনি খুব আনন্দ আরাম করছিলেন, কিন্তু আল্লাহ হঠাৎ করে আপনার ওই শান্তিটাকে আল্লাহ অশান্তি করে দিলেন পরীক্ষা করার জন্য। তার মানে আপনার সংসারে অভাব ঢুকিয়ে দিলেন, আপনার বাড়িতে অভাব চলে আসবে, অনটন আর অভাব আসার কারণে ওরে বান্দারে আল্লাহ বলছে ওরে আমার গোলাম, অভাবের কারণে খবরদার খবরদার হারামে তুই যুক্ত হবি না, ওটা আমি আল্লাহ ট্রাই করছি, পরীক্ষা করছি রে, খবরদার তুই সুদে যাস না। তোকে সুদে ডাকবে, তোকে ঘুষ নিয়ে আলোচনা করবেন, ওইখানে তুই যাবি না। হারাম কাজ যেখানে হবে ওখানে তুই অ্যাকসেপ্ট করবি না, গ্রহণ করবি না, যতই তোর অভাব থাক। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হাই হুতাশ করলে হবে না, ওটা আল্লাহ পরীক্ষা করছেন। কিন্তু আমরা কত হতভাগাজি, এখনকার বাড়িতে দেখবেন 100টাতে 99টাই যদি আল্লাহ 5% যদি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তো রেখেছেন, নাহলে প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। বেশিরভাগ কাকে বাদ দিন, সুদের সাথে জড়িত। কেন? সুদ না হলে আপনার জীবন চলে বলছেন না, বেটার বিয়ে দিব কি করে, বাড়ি করতে পারি না। তো আপনি ধৈর্য রাখুন, আপনাকে কয়েকটা ধৈর্যের বিষ্ণুনবীর কথা হাদিস শোনাবো, দুটা ওটা লাস্টে বলবো যদি সময় পাই, তাহলে আপনার বুক ফুলে উঠবে। তাহলে এইরকম যদি হয় তো আমার সুদের প্রয়োজনই নাই, ওকে লাঠি দিয়ে ফেলে দেবো। কিন্তু সুদ মানুষ ছাড়ছে না। সুদ নিয়ে আমরা জীবন যাপন করছি, আর সুদ নিয়ে যখন জীবন যাপন করছি তা আপনি শান্তিও পাবেন না, এটা আপনি মনে রাখবেন। বলেন একটা লোক যে সুদ নিয়ে আপনি শান্তিতে আছেন। যত লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি, যত চাচা হোক আর যতই যে আত্মীয় হোক, বসেছে গল্প করেছে, সুদ নিয়ে কেমন করছে, শান্তি পাই না, কখন যে মিটাবো। আর সুদের লেগে যে ধার দেয় ও বিপদে পড়ছে, যে আমার ধারটি মিটাবে কখন। তো বলছে হ্যাঁ রে ভাতিজা, হ্যাঁ হে চাচা, সুদটা মিটাতে পারি না, চেহিস না। ইউরোপ বেকায়দায় পড়েছে, মানে টাকা ধার দিয়ে পাওয়া যায় না, কারণ সে সুদ জায়গা জায়গা লোন। আর মেয়েদের কথা তো ছেড়েই দেন, ওরা আবার ওদের আবার সিস্টেম হচ্ছে বন্ধন লোন। আপনার এদিকে আছে বন্ধন লোন? মুর্শিদাবাদে বন্ধন লোনের কারবার বেশি, এত বেশি যে ঘরে ঘরে বন্ধন লোন নিচ্ছে।
তো লিডার করছে কি 8টা 9টার মধ্যে একটা সুন্দরী মেয়েকে লিডার করছে, যে লিডার বলছে ওকে বুবু তুই খালি ধরবি আর জড়ো করবি। তখন ও বুঝায় ভালো করে, তখন বলছে হ্যাঁ গে তোর স্বামী এরকম লেলা হুলা পারে না, মাতাল, তো তুই আর ওয়ার সামনে কি পড়বি, একটা লোন নিয়ে জীবন চালা সংসার। ঠিকই কয়েছিস গে বুবু। তখন ও হাঁটলো, বলছে আধার কার্ডটা জুনহা কাটলে হাঁটলো, এটা বলছে 5000 দাও সংসার চালাই। আচ্ছা কি করে শান্তি হবে? অথচ না, খবরদার যত আপনি বিপদে পড়ে, কিন্তু মা বোনদেরকে দেখা যায় ওরা আল্লাহকে ভুলে গিয়ে তারা বন্ধন হন। আর বন্ধনটা এমন জিনিস কোন ছেলেদেরকে দেওয়া হবে না, মেয়েদেরকে দেওয়া হয়। বউ বন্ধক লোন, ওটা বন্ধন লোন নয়, ওটা হচ্ছে বউ বন্ধক লোন। বউকে বন্ধক দিয়ে দিলেন, ওটা যে বিবি যা তোকে বন্ধক করে দিলাম। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। টাইম হয়ে গেছে রান্না, তুমি এখন আমাকে যেতে হবে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। আমার আল্লাহ বলেন খোদা তোকে দিব আমি আল্লাহ, কিন্তু তোমাকে পরীক্ষায় পাস করতে হবে মা বোন। খালা আমার, বেটি আমার, খবরদার আপনি সুদের দিকে যাবেন না। সুদ নিয়ে আপনি কোনোদিন শান্তিতে থাকবেন না। এই বন্ধন লোনকে আজ থেকে আপনি তালাক করে দেন, তওবা করেন আল্লাহর কাছে। দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, আর পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যায় তাহলে আপনার এই দুনিয়াবি আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুটাই আপনার কামিয়াব হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমার